বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা এবং সকল ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলন। উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সকল মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফটো সাংবাদিকবৃন্দ এবং সকল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। সম্মানিত সাংবাদিকগণ, আপনারা জাতি তথা সমাজের দর্পণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 3/11/2025 খ্রিস্টাব্দ তারিখ গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র বাংলাদেশের বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে 237 জনের নাম ঘোষণা করেন এবং সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন বাংলাদেশ 7, দিনাজপুর 2, বিরল বোচাগঞ্জ বিএনপির এমপি প্রার্থী হিসেবে জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে কিছু অসাধু চক্র বহিরাগত লোকজন দিয়ে বিএনপির ঘোষিত প্রার্থীর বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এসব কর্মকাণ্ডের অন্তরালে কারা আছেন তা অনেকটা দিবালোকের মতো স্পষ্ট। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখা এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন এবং 2018 সালে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে এই আসনে জাতীয় সংসদ নির্বাচন করেন। জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক 2018 সালের নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সর্ব অবস্থায় জনসাধারণের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। বিশেষ করে আমরা দেখেছি নেতাকর্মীগুলো যে রাজনৈতিক মামলা ছিল নেতাকর্মীদের, এই রাজনৈতিক মামলাগুলোতে উনি সার্বিকভাবে সহযোগিতা করতেন। শুধু তাই নয়, উনি কোর্টের বারান্দায় যায় ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে দাঁড়িয়ে থাকতেন এবং যেভাবে সহযোগিতা করলে মামলা নিষ্পত্তি হবে তিনি সেভাবে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখা মনে করে যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলে একটি নির্বাচনী এলাকায় একের অধিক যোগ্য প্রার্থী থাকবে, এটা খুবই স্বাভাবিক। বিরল বোচাগঞ্জ যিনারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সকলেই দলের জন্য নিবেদিত, ত্যাগী, যোগ্যতা সম্পন্ন ছিলেন বলে স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখা বিশ্বাস করে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দলের মনোনয়ন প্রত্যাশীরা সবাই যোগ্য, কিন্তু আমরা একজনকেই মনোনয়ন দিতে পারবো। তাই দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখা বিশ্বাস করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীগণ এবং সকল নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিরল বোচাগঞ্জ দিনাজপুর 2 আসনে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তথা ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলেই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। আমরা বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন কেন্দ্র প্রদত্ত নমিনেশন প্রাপ্ত জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তথা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বিষয়গুলি বাস্তবতার নিরিখে আপনাদের বিচার বিশ্লেষণে যেটা সঠিক মনে হবে, বাস্তব অবস্থায় আপনাদের লেখনীর মাধ্যমে অত্র নির্বাচনী এলাকার প্রকৃত চিত্র তুলে ধরবেন, এই প্রত্যাশা আমরা করছি সকলেই আপনাদের কাছে এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা।